আচ্ছা, আমার দর্শক শ্রোতা, আমাদের ইনি হচ্ছে সে আমাদের রাশেদ ভাই, বিখ্যাত রাশেদ ভাই। তার যে হালিম বিখ্যাত পায়া দিয়ে মাথার মাংস টাংস দিয়ে মানে নরমাল পায়া মাথা মাংস দিয়ে তৈরি করতে নরমাল কাজে আচ্ছা কাস্টমার খাচ্ছে হ্যাঁ 100 150 200 250 না বলতেছে না, তখন মাংস টাংস দিয়ে একটা ভালো করে কোয়ালিটি আরো বেশি ভালো ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বলতে শুরু এইভাবে শুরু। সংক্ষেপে। আসলে হ্যাঁ, সংক্ষেপে এটা ধন্যবাদ ভাই। আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি এত আয়োজন, আপনি এত লোক আসে দেখি, তো আপনি ম্যানেজমেন্ট করেন কি করে? এত মানে এত লোকের চাপ। চাপ বিষয় হচ্ছে কি, আপনি মানে টোকেন হ্যাঁ, দেখেছেন, টোকেন দেখছি, হ্যাঁ ওই টোকেন ওটা স্বাভাবিক হয়ে যায়। সিরিয়ালে আসবে, হ্যাঁ, সিরিয়ালে আপনি serial দেবেন, ওই system, টোকেন নেবেন আর দেবেন, আর তাই তো? প্রত্যেকটা কাউন্টার একটা দুটো লোক আছে, তবে হালিমের জায়গা দুটো আছে, কাউন্টারতে টিকিট দিচ্ছে, গ্রুপে একজন আছে, আলাদা লোক একজন আছে, মুড়িতে একজন আছে, সব লোক সেট করা আছে, তাতে সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, এইভাবে ম্যানেজমেন্ট করেন। আর আর একটা জিনিস, বাড়ি মাটি গুলো তো আমার তো খাতে ধোয়া লাগে না, বাড়ি না না ওর মতন করে, হ্যাঁ দেখছি যে বাড়ি তো huge ধোয়া লাগে না, পরিমাণ তারপরে আপনার জিনিসপত্র আছে, যদি 2 দিন দোকানদারি করি তো বাড়ি ধোয়া লাগে তাও না। বাড়ি ভালো লাগে না, এত জিনিস তাহলে আমার ওই দিকটা দুটো লোক কম লাগে। অবশ্যই অবশ্যই। আরেকটা জিনিস ভাই, আপনি তো আপনার এই যে নিজস্ব দোকান, না আপনি তো অনেকগুলো আছে না, দেখুন তরুণ যুবকরা কাজ করতেছে, এদের কর্মসংস্থান ব্যবস্থা আপনি করছেন। জি। মাশাআল্লাহ, আপনার ওসিলা এরা কাজ করতে পারতেছে। আপনি অনেকে কর্মসংস্থান ব্যবস্থা করছেন, সবাই মনে হয় এখানে আপনার মানে কাজ করে আপনার অধীনে। কতজন আছে? 5 জন আছে। হ্যাঁ, 5 জনের মতো আছে। মানে এটাকে আরো বড় পরিসরে করার ইচ্ছা আছে? না, শাখা করার ইচ্ছা নেই। আর বড় তো এই জায়গাতে আছে পরিবার বাড়ি বাড়ি আল্লাহ জানে আগামী কতদিন দিনে। না, অবশ্যই আল্লাহ জানে। আর মোটামুটি শাখা করার কোনো ইচ্ছা নেই, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যস্ত ভিতরে আপনি টাকাটা প্রথমে জমা দিবেন, দিয়ে থাকার কুপনটা নেবেন। আচ্ছা, খাবার টোকেনটা নেবো এরকম। আচ্ছা, নিয়ে তারপরে টোকেনটা নিয়ে সিরিয়ালে জমা দিবেন, দিলে ওখান থেকে খাবারটা সংগ্রহ করবেন। মানে এই টোকেন না দেখালে খাবার দিবে না, তাই তো? খাবার দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের টাকা আগে পেমেন্ট করতে হবে, তারপর এরকম টোকেন দিবেন আপনারা, আপনাকে সেই অনুযায়ী আমাদের খাবার দিবে সিরিয়ালে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার জন্য। দুজনকে নিতে হবে না, একজন ইচ্ছা মতো নিতে পারবে? একজন ইচ্ছা মতো নিতে পারবে। আচ্ছা, মানে তার মানে আমি যদি 5টা টোকেন নিই 5টা দেবেন, 10টা নিই 10টা দেবেন, হ্যাঁ, 5টা নিলে এটা ব্যক্তি অনুযায়ী নিলে নেওয়া লাগবে না, মানে বুঝতে পারছি। আমি একা যদি নিই আমি 10টা নিতে পারবো আমার প্রয়োজন মতো। প্রয়োজন মতো আপনি নেবেন, নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মানে কোনো সন্দেহ নেই, কেন স্বাদ আছে বলে তো দূর থেকে মানুষ আসে। জি ভাই। আচ্ছা, যখন আমরা দূর থেকে আসছি অনেক। আর আপনাদের এই টোকেন বিশেষ করে আগে আসলে আগে পাই, সিরিয়াল তো মেনটেন হয়? হ্যাঁ, সিরিয়াল মেনটেন হবে কালার অনুযায়ী। একটা কালার শেষ হওয়ার পরে আরেকটা কালার। ও আচ্ছা, এখানে কালার একটা বিষয় আছে, এই কালার গুলো আগে পাবে, এই কালার শেষ হওয়ার দ্বিতীয় কালার চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে নিয়ে কোনো একসাথে আমি অনেক নিয়ে আমি অন্য জায়গায় বিক্রি করতেও পারবো না মনে হয়, কারণ বেশি দামে তো বিক্রি করতে নেবে না। বিক্রি করে নেবে না, অন্তত এই জায়গায় তো নেবে না। এই জায়গায় নেবে না, কারণ এই জায়গায় সবাই জানে যে এখানে হালিম পাওয়া যায় এই মূল্যে। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হচ্ছে গিয়া থুকরা বাজারে রাশেদ ভাইয়ের হালিমের দোকানে খাসি হালিম পাওয়া যায়। এখানে দুর্দান্ত রকমের খাসি হালিম পাওয়া যায়। খুলনা শহরের সব প্রান্ত থেকে এখানে হচ্ছে গিয়া আসে হালিমের দোকানে। এখানে খুলনা থেকে আমাদের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে হচ্ছে গিয়া হালিম খেতে আসে। আমরা সেটা রিভিউ করতে আসছি। আজকে আমরা খেতে আসছিলাম কিন্তু আসলে পাই নাই। আমি জানতে চাচ্ছিলাম ভাই হালিমটা কেমন লাগে? হালিমটা চমৎকার এবং সুন্দর হয়, খুব সুস্বাদু এবং টেস্ট। আপনার বাসাটা আসলে কোথায়? আমার বাসাটা গোনারি 4 নম্বর খুলনা ইউনিয়ন। খুলনায় কি হালিম বিক্রি হয়? হ্যাঁ হয়। ওইখানে কি খাইছেন? হ্যাঁ খাইছি, তবে এটা এখানকার মতো এত বেশি সুস্বাদু না। ডিফারেন্সটা মানে যদি আপনি মার্কিং ডিফারেন্স বলেন তাহলে সেক্ষেত্রে 60-40। এখানে মানে আপনার কাছে কি মনে হয় আমার কাছে এখানে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে এদের মশলাটা এবং খাসির মাংসগুলো, যেগুলা খুবই বেশি ভালো থাকে এবং রান্নাটা জাস্ট ওয়াও। আপনি কতদিন খেতে আসছেন এখানে? আমি এখানে আসছি তো অনেকবার, মানে কতবার আসছি ওটা গুণাগাতা নাই, জাস্ট ফ্রি টাইম থাকলে অবসরে বন্ধুরা থাকলে চলে আসি। আজকে যেমন আমি সহ আমার আরো 5-7 জন বন্ধু আসছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সবাই হালিম টেস্ট করা উচিত? সবার আমার মনে হয় যে যারা হালিম প্রিয়, যারা হালিম খেতে পছন্দ করে, তাদের মনে হয় একবার হলেও এসে টেস্ট করা উচিত। আপনাদের হালিম অবশ্যই বিখ্যাত, অনেক সুস্বাদু, যার জন্য এত মানুষ আসে বা আমাদেরও আসা। স্বাদ নিয়ে কোনো রকম প্রশ্ন নেই, আমাদের কোনো কোশ্চেন নেই। শুধু আমরা কিছু জিনিস দর্শকদেরকে জানাতে চাই যে আপনাদের এই যে দোকানটা মানে কখন আসলে কাস্টমার হালিম পাবে আর কত সময় পর্যন্ত আর কি, একটু কাইন্ডলি বলেন। দোকান খুলি আছে 4টা থেকে 4:30টার ভিতরে। আচ্ছা, আর হালিম কত সময় পাবে এটা তো নির্ভর করা যায় না, বেচা কিনে উপর মানে নির্ভর করে। শুরুর টাইম 4টা থেকে 4:30। 4টা থেকে 4:30 শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকদিন 12টা পর্যন্ত থাকে, 10টা পর্যন্ত থাকে, এবার বেচা কিনে উপর নির্ভর এমনি করে। কতটুকু আপনারা করেন মানে তৈরি করেন?
শুক্রবারে নিয়ে আসি 60 কেজির মতো, 7 কেজি মতো, 60 কেজি। 60 কেজি। আর আর অন্য আদার্স অন্য দিন নিয়ে আসি 30 কেজি 35 কেজি এরকম। শুক্রবারে বেশি তৈরি করেন। হ্যাঁ, আজকে আসলে আমরা দেখলাম যে অনেক দর্শক আমাদের অনেক দূর দূর থেকেও আসছে। আজকের বিষয়টা হচ্ছে কি, আজকে আসছে ওয়েদার তো এমনিতে খারাপ, এমনিতে খারাপ। যাতে মাল যদি বেশি রান্না করি, সন্ধ্যার পরে যদি বৃষ্টি হয়, তাহলে ওই মালটা আমার থেকে যায়। থেকে যায়। এই জন্য আমি আসছি ওই, আপনিও রিস্ক নেন না, এই জন্য নিই না। আচ্ছা, এটা মূলত ইনফরমেশন। এটা আপনাদের দোকানটা প্রতিদিনই খোলেন? সপ্তাহে হ্যাঁ, প্রতিদিনই খোলেন 4টা থেকে 4:30টার মধ্যে। তারপরে যে আপনাদের মাল যতটুকু আয়োজন করেন কতটুকু যাবে নির্দিষ্ট কোনো ইয়ে নেই, সেটা 12টা বাজে 12টা সেই পর্যন্ত যাবে। এমনি আজকে একটু আর্লি শেষ হয়ে গেছে, আমরাও আমাদের দর্শক অনেক দেখলো, অনেক জায়গা থেকে আসছে, অনেক পেয়ে গেল।